আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফিজেস কিচেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বরবটি ভাজি তো অনেক খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখিয়েন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। এখানে আমি বরবটি নিয়েছি 3 পোয়ার মতো। তারপরে এখানে বরবটিগুলো দিয়ে লবণ আর পানি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব, 5 মিনিটের মতো, মানে হাফ সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিব। তারপরে এটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে একটি বোলের মধ্যে ঢেলে নিয়ে এখানে দিয়ে দিব একটা ডিম। তারপরে দিয়ে দিব 3 চামচ, বড় চামচের সাহায্যে 3 চামচ বেসন। বেসনটা দিয়ে এখানে আমি কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা আর লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো ভালোভাবে হাত দিয়ে একবারে সুন্দরভাবে আলতো করে মেখে নিতে হবে। আর এখানে আমার মাখানোটার জন্য আরেকটু বেসন লাগবে, সেজন্য দিয়েছি। আপনারা দেখে নেবেন, এটা যদি বেশি পাতলা হয় তাহলে আরেকটু বেসন দিয়ে একটু করে নেবেন, ম্যারিনেট করে নেবেন। তারপরে এটাকে বরবটিগুলোকে আমি এখানে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে বরবটিগুলোকে মেখে রেখেছিলাম সেগুলা এভাবে সুন্দরভাবে বিছিয়ে দিব, একটা একটা করে বিছিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে একবারে যখন দেখবেন এরকম লাল কারা হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে। একে একে করে আমি সব বরবটিগুলো এখানে ভেজে নিয়েছি। দেখেন এটা কিন্তু অনেক কুরকুরে হয়েছে খেতে। এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আমার ছেলে আর আমি তো এটা অর্ধেক এমনিতেই খেয়ে ফেলেছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে এমনিতেই। এটা এমনিতেই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি নিয়েছি টমেটো কুচি 2টা, পেঁয়াজ কুচি 2টা আর ধনেপাতা কুচি। আর এখানে মশলার জন্য নিয়েছি গোটা জিরা 4টা, কাঁচামরিচ 2টা, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এখন আমি ওই প্যানের মধ্যে অর্ধেক তেল তুলে নিয়েছি, কারণ অনেকগুলো তেল দেওয়া হয়েছিল। এখানে দিয়ে দিলাম গোটা জিরা আর মরিচগুলো। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। রসুন বাটা দেওয়ার পর 1 চামচ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো কুচিগুলো আর ধনেপাতা কুচিগুলো। দিয়ে এগুলোকে আমি 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব, যাতে একটু লাল লাল ভাব চলে আসে। তারপরে দিয়ে দিব মশলাগুলো। মশলাগুলো দিয়ে আর একটু 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হলে যখন দেখবেন যে টমেটো থেকে একটু পানি ছাড়ছে তখন দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। আর এর আগে আপনার লবণটা ঠিকভাবে দিবেন, কারণ যেহেতু বরবটিতে লবণ ইউজ করা হয়েছে। তারপরে দিয়ে দিতে হবে বরবটিগুলো দিয়ে সবগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সবগুলা ভালোভাবে মিক্স হয়ে মশলার ফ্লেভারগুলো একসাথে মিক্স হয়ে যায়। সেজন্য এভাবে। আর চুলা কিন্তু এই সময় হালকা মিডিয়াম আঁচে রাখবেন। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করবেন না। আমি এখানে পানি ইউজ করি নাই, আপনারা চাইলে একটু পানি ইউজ করতে পারবেন। কারণ যদি ভাজিটা আপনারা ঝুরঝুরে টাইপের চান, একবারে মুচমুচে থাকবে বরবটিগুলা, কোনো পানি থাকবে না, তাহলে আপনারা পানি ইউজ করবেন না। আর যদি চান একটু নরম হবে বরবটি ভাজিগুলো, তাহলে একটু পানি ইউজ করতে পারেন। তবে পানি ইউজ না করাই ভালো, এমনিতে এটা অনেক টেস্টি হয়। তো এটাকে আমি প্রায় চুলার উপরে 4 থেকে 5 মিনিট হালকা মিডিয়াম আঁচে এভাবে রান্না করে নিয়েছিলাম। একটু ঢেকে রেখেছিলাম যাতে সবগুলো ফ্লেভার একসাথে মিক্স হয়। এটা পারফেক্টলি আমার একবার হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। একটু বড় প্লেট নিয়েছি যেহেতু ভাজি অনেকগুলা, তাই দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, এত যে মজা! আপনারা এটা না করে খেলে বুঝবেন না কখনোই যেটা আসলে মজা কিনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।